নিজে নিজেই গোসল করিতাম একা নিজ মনে, আজকে কেন সজন বিলে দিলা আমায় গোসল গরম জলে। বাপ ভাইয়ের সাথেই ছিলাম, কথা বলতো প্রাণ খোলে, আজকে কত ডাকি গো আমি, তারা কেন গো কানে না শোরে। বাপ ভাইয়ের সাথেই ছিলাম, কথা বলতো প্রাণ খোলে, আজকে কত ডাকি গো আমি, তারা কেন গো কানে না শুনে। কোথাও যাইবারি চাহলে যেতাম পায়ে হেঁটে, আজকে কেন সজন মিলে নীলা আমায় কাঁধে করে। নিজে নিজেই কাপড় পরিতাম, সাজিতাম একা নিজ মনে, আজকে কেন সাজাইলা গো সাদা কাপড়ে। কত ভালোবাসো মোরে, আদর করছো প্রাণ ভরে, আজকে কেমনে থাকবা একা রাখিয়া আমায় আদার কবরে। কত ভালোবাসো মোরে, আদর করছো প্রাণ ভরে, আজকে কেমনে থাকবা একা রাখিয়া আমায় আদার কবরে। মসজিদের ওই পালকি দেখে আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তোমরা আসমান থেকে নিয়ে জমিন পরিপূর্ণ তোমরা গুনাহ করেছো, তোমরা অন্যায় করেছো, নিজের নফসের প্রতি তোমরা জুলুম করেছো। তোমাদের মতন পাপী আর পৃথিবীর জমিনে আর কেউ নাই। বান্দারে তোমরা আমি আল্লাহর নিকটে ফিরে এসো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। তাহলে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহর নিকটে আমাদেরকে মাফ চাইতে হবে, তওবা করতে হবে খালিস অন্তর নিয়ে, ইখলাসের সঙ্গে আল্লাহর নিকটে আপনি দুই কানে হাত তুলে আপনি আল্লাহর নিকটে আপনি কিছু চান, অবশ্যই আপনার আশা আপনার আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে তিনার ক্ষমার হাতটা জমিনের দিকে বাড়িয়ে দেন এবং আল্লাহ বলতে থাকেন, ওরে দিনের পাপী রে, যারা তোমরা দিনের বেলাতে পাপ করেছো, দিনের বেলাতে গুনাহ করেছো, দিনের বেলাতে ডাকাতি করেছো, দিনের বেলাতে পাল্লাতে যারা কম দিয়েছো, দিনের বেলাতে সুদ খেয়েছো, দিনের বেলাতে বাটপারি করেছো, রাহাজানি করেছো, ধর্ষণ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, ওরে বান্দারা দিনের পাপী রে, তুমি যে কোনো গুনাহ করো না কেন, তোমার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ নাই, তোমার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ নাই। তো আমার আল্লাহ বলছেন, কে আছো আমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, তোমাকে মাফ করে দিব। এরপরে বিশ্ব নবী বলেছেন, এবং দিনের বেলাতে ঠিক ওই রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার ক্ষমার হাতটা জমিনের দিকে বাড়িয়ে দেন এবং আল্লাহ বলতে থাকেন, ও রাতের পাপী রে, যারা তোমরা রাতের বেলাতে পাপ করেছো, রাতের বেলাতে নিজের নফসের প্রতি জুলুম করেছো, তুমি অন্যায় করেছো, তুমি চুরি করেছো, ডাকাতি করেছো, তুমি খুন করেছো,
যে কোনো তুমি গুনাহ করেছো, পাপ করেছো, ওরে রাতের পাপী রে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু হতভাগা মুসলমান, নাফরমান মুসলমান, আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারলাম না, আল্লাহর নিকটে মাফ চাইতে পারলাম না, আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারলাম না। কেন না, কেন না? আমাদের ভিতরে দুনিয়ার লালস ঢুকে গেছে, আমাদের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, আমাদের ভিতরে দুনিয়াকে আমরা আঁকড়ে ধরেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, হুব্বুদ দুনিয়া রাসূল, ও পৃথিবীর মানুষ রে, দুনিয়াকে মহব্বত করো না, দুনিয়াকে প্রেম দিও না, দুনিয়াকে আকর্ষণ করে ধরো না। কেননা হুব্বুদ দুনিয়া রাসূল, দুনিয়াকে ভালোবাসা, দুনিয়াকে মহব্বত করা সমস্ত গুনার জড় হচ্ছে। এই কারণে পৃথিবীর মানুষ রে, তোমরা দুনিয়াকে এত প্রাধান্য দিও না, দুনিয়াকে এত মহব্বত করিও না, দুনিয়াকে এত মূল্যায়ন করো না। তোমরা আখিরাতকে বেশি বেশি করে প্রাধান্য করো, সে তোমরা আখিরাতকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো, তাহলে তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। বিশ্বনবীর মতন, বিশ্বনবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের আগের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। এরপরও তিনি দিনে ৭০ বারেরও বেশি, ৭০ মাররাতার, তিনি দিনে ৭০ বারেরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাইতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাফ চাইতেন। আরেকটা হাদিস এসেছে, বিশ্বনবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাসূল বলছেন, এ পৃথিবীর মানব সম্প্রদায়, এ পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, তুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররাতিন, আমি দিনে ১০০ বারেরও বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতাম, মাপ চাইতাম। বিশ্ব নবীর মতো লোক তিনি দিনে ১০০ বারেরও বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন। দিনের আগের এবং পরের সমস্ত গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। এরপর তিনি ১০০ বারেরও বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন। তাহলে আমরা সাধারণ মানুষ, আমরা হাঁটতে গুনাহ করেছি, চলতে ফিরতে কথা বলতে বলতে গুনাহ করেছে, আমরা অনেক পাপ করেছে। তাহলে আমাদেরকে দিনে কতবার তওবা করা উচিত? আমাদেরকে তাহলে দিনে কতবার ক্ষমা চাওয়া উচিত? এই হাদিস থেকে আমাদেরকে অনুমানে বুঝে নেওয়া দরকার। এই জন্য বিশ্ব নবী বলছেন, পৃথিবীর মানুষ রে, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, তোমরা আল্লাহর নিকটে মাপ চাও, তোমরা আল্লাহর নিকটে পাপ প্রার্থনা করো। এই জন্য বিশ্ব নবী বলছে, ও পৃথিবীর মানুষ রে, তুমি আসমান পরিপূর্ণ গুনাহ করেছ, সমুদ্র পরিপূর্ণ গুনাহ করেছ, আসমান জমিন পরিপূর্ণ গুনাহ করেছ। লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা আমার দয়া থেকে কেউ তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, হাওয়াকে পেন তাদের চক্রান্ত করে হবে যে মরণ। সামনে বছর ইনশাআল্লাহ চেষ্টা করবো বানাসি ডেট নেওয়ার। হ্যাঁ, তো এই জন্য দেখেন, তাহলে আল্লাহর নিকটে আপনি ফিরে আসুন। আপনি মনে করছেন আমি অনেক গুনাহ করেছি, আমার মতন গুনাহগার আর কেউ নাই, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। জি না, আল্লাহ বলছেন বান্দা তোমরা গুনাহ করো। এই জন্য বিশ্বনবী বলছেন, বিশ্বনবী কসম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম কেটে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, যদি পৃথিবীর মানুষ যদি গুনাহ না করতো, তাহলে এই পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাক করে দিতেন, ধ্বংস করে দিতেন, বরবাদ করে দিতেন, নষ্ট
করে দিয়েছেন। এর মানে কি আল্লাহ চাইতেন আমার বান্দা গুনাহ করুক? জি না 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 না, আল্লাহ এটাই চাইছেন বান্দা গুনাহ করুক, আবার আমি আল্লাহর কাছে ফিরে আসুক। গুনাহ করবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, গুনাহ করবে আমি আল্লাহর নিকটে ফিরে আসবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব রে, মাফ করে দিব। এই জন্য বিশ্ব নবী বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন পৃথিবীর জমিনে যতগুলো আদম সম্প্রদায় আছে, আদম সন্তানের যতগুলো সন্তান আছে, আদমের যতগুলো ছেলে মেয়ে আছে, প্রত্যেকটা আদম সম্প্রদায় হচ্ছে গুনাহগার, প্রত্যেকটা আদমের ছেলে হচ্ছে গুনাহগার। কিন্তু যে উত্তম সেই ব্যক্তি যে গুনাহ করার পরে আল্লাহর নিকটে তওবা করবে রে, আল্লাহর নিকটে ক্ষমা চাইবে রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কারো ভরসায় আছো রে মর, কিসের করো আশা? এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা। কোনদিন ফুরাইয়া যাবে, কোনদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে থামো, কারে দিবা তুমি জোরে থামো, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন বানি ইসরাইলের জামানাত একজন ব্যক্তি ছিল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন বানি ইসরাইলের জামানাতে একজন ব্যক্তি ছিল, পৃথিবীতে এমন কোন গুনাহ নাই যে সেই গুনাহ করে নাই, পৃথিবীতে এমন কোন পাপ নাই যে সেই ব্যক্তি সে পাপ করে নাই। যতগুলো পৃথিবীর জমিনে পাপ আছে, পৃথিবীতে যতগুলো খারাপ কাজ আছে, এমন কোন পাপ নাই যে সেই পাপ সে বাকি রেখেছে। আল্লাহ রাসূল বলছেন সে যে কোনো পাপ করেছে, মানুষ হত্যা করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, ধর্ষণ করেছে, চুরি করেছে, মানুষ বেড়েছে, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, আল্লাহর বিধানকে মানে নাই, পৃথিবীর জমিনে অনেক অনেক গুনাহ করেছে। সে ব্যক্তি তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলছেন, তার পরিবারের পরিজন লোকজনকে ডেকে বলছে, বৃদ্ধ বয়সে তার পরিবার লোকজনকে বলছে, ওরে পৃথিবী, ওরে আমার বাড়ির লোক তোমরা সরাও। তার ছেলেকে ডেকে বলছে, বেটা মুহাম্মদ, ও বেটা তুমি সরাও। বেটারে যখন আমি মারা যাব, যখন পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাব, বেটা তুমি একটা কথা মাথায় রাখবে, বেটা, বেটারে যখন আমি মারা যাব, বেটা আমার লাশখানাকে তুমি ঘাড়ে করে এই সমুদ্রে নিয়ে যাবে, গঙ্গার ধারে নিয়ে যাবে, এবং ও বেটারে তুমি আমার লাশটাকে তুমি পুড়িয়ে ছাই করে দিবে, এবং পুড়িয়ে ছাই করার পরে সেই ছাইখানাকে দুই ভাগে বিভক্ত করবে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে, আর এক ভাগ তুমি সমুদ্রতে ছিটিয়ে দেবে। তার পরিবার পরিজনের লোকজনকে এইরূপভাবে উপদেশ দিল। সে
হঠাৎ করে সেই ব্যক্তির মওত এসে গেল, সেই ব্যক্তির হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। হঠাৎ করে তার পরিবারের লোকজন তার বাপের আদেশ পূরণ করলো, তার বাপকে কাঁধে করে নিয়ে যেতে 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 সমুদ্রের তীরে নিয়ে চলে গেল। আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে তার লাশটাকে একবার হাওয়াতে উড়িয়ে দিল, জমিনে ছিটিয়ে দিল, পাহাড়ে ছিটিয়ে দিল, অনিসফাও ফিল পাহাড়ে আর একবার সমুদ্রের তীরে ভাসিয়ে দিল, নদীতে ভাসিয়ে দিল, গঙ্গাতে ভাসিয়ে দিল। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন উঠিয়ে সে ব্যক্তিকে বলবেন, ওরে আমার বান্দা, ও বান্দা তুমি বলো কেন কেন তোমার ছেলেদেরকে তোমার পরিবার লোকজনকে কেন এইরকম উপদেশ করে গেছিলে বলো? তখন সেই যুবক বলল না যে আমি সেই গুনাহ করি নাই, আমি সেই পাপ করি নাই। আল্লাহ গো, আমার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ ছিল না। আল্লাহ গো, আমার মৃত্যু বয়সে আল্লাহ গো, বৃদ্ধ বয়সে আল্লাহ গো, তোমার জাহান্নামের ভয় আমার ভিতরে ঢুকে গেছিল, তোমার কবর আযাবের ভয় আমার দিলের ভিতরে ঢুকে গেছিল। আল্লাহ, তোমার ভয়ে আমার পরিবারের লোকজনকে এই ধরনের উপদেশ করে গেছিলাম। তখন আল্লাহ বলবেন, ও বান্দা তুমি জানো না আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া, আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া। বান্দা জানো না? যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, তোমাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, যে জান্নাত সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। বন্ধু আমার, সেই ব্যক্তি এত গুনাহ করেছিল, এত গুনাহ করার সত্ত্বেও তার ভিতরে মৃত্যু বয়সে, সে বৃদ্ধ বয়সে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছিল। এই কারণে আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমরা মানতে পারলাম না ভাই। আমাদের ভিতরে যদি সে কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমরা দুনিয়াতে খারাপ কাজ করতাম না। এই যে রমজান মাস চলছে, মাহে রমজান মাস চলছে, বরকতপূর্ণ মাস চলছে, এই মাসে দেখবেন ছোট ছোট যুবক, বৃদ্ধ, বয়স্ক সবাই মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে যায় কি যায় না? কথা বলুন, যায় কি যায় না? মসজিদ ফুল হয়ে যাচ্ছে। যদি এই মাসে, রমজান মাসের মতন যদি আমরা 12 মাসে যদি আমরা এইরকম ভাবে ইবাদত করতাম, তাহলে আমাদের এই সমাজটা কত উন্নতি হতো, আমাদের বুকটা ভরে যেত। কিন্তু আমরা হতভাগা মুসলমান, কিন্তু আমরা সেই একটা মাসে আমরা নামাজ পড়ছি, একটা মাসে সে আমরা রমজান মাসে রোজা রাখছি, একটা মাসে আমরা দান করেছি। এই জন্য ভাই বন্ধু, আপনি আল্লাহর দিকে ফিরে আসুন। যতই আপনি গুনাহ করেছেন, আপনি আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই আল্লাহ আপনার মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মহব্বতে পড়ে থাকো না। কখন কার জানে কখন মওত এসে যাবে, কখন কার জানো মৃত্যু এসে যাবে। মরণের গ্যারান্টি কেউ পৃথিবীর মানুষ দিতে পারে না। এই কারণে ভাই বন্ধু, আমাদেরকে আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আল্লাহ রাসূল, মুমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? মুমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? তখন আল্লাহ রাসূল বললেন, মুমিনের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান মুমিন, মুমিনের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে কামিয়াব মুমিন, যে ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে সে পরজগতের পুঁজি করলো, আখিরাতের পুঁজি করলো, সে আখিরাতের পুঁজি করলো, সেই ব্যক্তি হচ্ছে মুমিনের মধ্যে সবচাইতে কামিয়াব মুমিন, মুমিনের মধ্যে সবচাইতে উত্তম মুমিন। এই জন্য আমাদেরকে এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে সে আখিরাতের পুঁজি করে নিতে হবে, সে এই পরজগতের পুঁজি করে নিতে হবে। তাহলে আমরা উত্তম, তাহলে আমরা কামিয়াব হব, নচেত আমরা কামিয়াব হব না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, এজন্য আল্লাহ বলছেন, ও মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা। তো আল্লাহ বলছেন, যেই বান্দা আমাকে ভয় করবে, যেই বান্দা আমাকে ভয় করে চাকরি করবে, ব্যবসা করবে, বিজনেস করবে, যে কোনো কাজ করবে, আমি আল্লাহকে ভয় করে যদি কাজ করতে পারে, আমি আল্লাহ তাকে
আমি বিপদ থেকে উদ্ধার করে দিব, মুসিবত থেকে উদ্ধার করে দিব, এবং আমি আল্লাহ তাকে রিজিক দান করব, খাবার দান করব, এমন সূত্রে তাকে খাবার দান করব সে কখনো কল্পনা করতে পারবে না, সে কখনো আন্দাজ করতে পারবে না। এই জন্য আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য বিশ্ব নবী বলছেন, জি আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি আর দুইটা আমি হাদিস বলে আমি এখান থেকে বিদায় দেব। হযরত মুআজ কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুআজ শোনো। আল্লাহ রাসূল, মুআজ বলছে আল্লাহ রাসূল আমাকে 10খানা উপদেশ দিলেন। আল্লাহ রাসূল মুআজকে বললেন, মুআজ শোনো। প্রথম নম্বরে আল্লাহ রাসূল মুআজকে বললেন, মুআজ লা তুশরিকু বিল্লাহি শাইয়া, মুআজ রে তুমি আল্লাহর সঙ্গে কাউকে তুমি অংশীদার করবে না, শরীক তুমি করবে না। নাম্বার 2, আল্লাহ রাসূল মুআজকে বললেন, মুআজ তুমি শোনো, পিতা মাতার অবাধ্যতা হবে না, মাকে গালি দেবে না, বাবাকে গালি দেবে না, মাকে কষ্ট দেবে না, বাবাকে কষ্ট দেবে না, মাকে আঘাত দেবে না, বাবাকে আঘাত দেবে না। আল্লাহ রাসূল মুআজকে বললেন, মুআজ রে মুআজ তুমি শোনো, তোমার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। কেননা আল্লাহ রাসূল বলছে, পৃথিবীর মানুষ রে জান্নাত কোথায়? নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য হচ্ছে জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য হচ্ছে জাহান্নাম। অতএব সন্তান রে পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবে না, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে না, মাকে কষ্ট দেবে না, বাবাকে কষ্ট দেবে না। আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী গো আপনি বলুন, পৃথিবীর জমিনে কার আমি খেদমত করব, পৃথিবীতে আমি কাকে ভালোবাসবো, পৃথিবীর জমিনে কাকে মহব্বত করব, পৃথিবীর জমিনে কাকে আমি সবচাইতে মূল্যায়ন করব? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা বারা, ওরে আমার সাহাবী রে, তোমার মাকে ভালোবাসবে, তোমার মাকে মহব্বত করবে, তোমার মাকে মূল্যায়ন করবে। আবার সিবিক আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী গো আপনি এরপরে বলুন, এরপর আমি কাকে ভালোবাসবো, এরপরে কাকে মহব্বত করব? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান, এরপরও তোমার মাকে ভালোবাসবে, এরপরে তোমার মাকে মহব্বত করবে। আবার সেই সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, বিশ্বনবী গো এরপরে আমি কাকে ভালোবাসবো, এরপরে কাকে মহব্বত করব? আল্লাহ রাসূল এরপরে বললেন, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান, এরপরে তোমার মাকে ভালোবাসবে, এরপরে তোমার মাকে মহব্বত করবে। আবার সে সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহর নবী আপনি বলুন, এরপরে আমি কাকে ভালোবাসবো, এরপরে কাকে আমি সম্মান দিব, আমি এরপরে কার আমি সেবত না করব? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আবুকা ক্বালা আবুকা, এরপরে তোমার আব্বাকে ভালোবাসবে, এরপরে তোমার আব্বা জানকে ভালোবাসবে। তাহলে পুরুষের চেয়ে নারীর গুণ 3টা গুণ বেশি, মায়ের বাবার চেয়ে মায়ের গুণ 3খানা গুণ বেশি। 3খানা গুণ বলে আমি শেষ করে দেব। আল্লাহ রাসূল বলছেন, বিশ্বনবী বলছেন, বাবার চেয়ে মায়ের গুণ 3খানা গুণ কেন বেশি বাড়া হয়েছে? কেন বাবার চেয়ে মায়ের গুণ কেন 3খানা গুণ বাড়া হয়েছে? এই কারণে আল্লাহ রাসূল বলছেন, ওরে পৃথিবীর মানুষ রে, যখন তোমার মায়ের গর্ভে চলে আসলে, যখন তুমি তোমার মায়ের গর্ভে চলে আসলে, তখন তোমার মায়ের কত বমি চালু হয়ে গেল, বমি শুরু হয়ে গেল। মা জননী কত কষ্ট করেছে, মা কত কষ্টর পরে কষ্ট করে, হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে কত কষ্টর পরে কষ্ট করে গর্ভে ধারণ করে যায়। এই জন্য বিশ্বনবী বলছেন, সন্তান তোমার মা কত কষ্ট করে তোমার মাথায় তোমার গর্ভে ধারণ করেছে। যখন তোমার মা খাবারের প্লেট নিয়ে, যখন তোমার মা খাবার লঙ্কা মুখে ভরতে যাবে, এই অবস্থাতে তোমার মায়ের পেটে লাথি মেরে
দিয়েছো, তোমার মায়ের পেটে তুমি লাথি মেরে দিয়েছো, এর কারণে তোমার মা খেতে পারেনি, তোমার মা চলতে পারেনি, তোমার মা বিছানায় ঘুমাতে পারেনি। যখন তোমার মা বিছানায় ঘুমাতে গেছে, তোমার মায়ের পেটে তুমি লাথি মেরে দিয়েছো, তোমার মায়ের পেটে তুমি লাথি মেরে দিয়েছো। মা ছোট বাচ্চাদের মতন টুকরে 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 কাঁদতে লেগেছে। মা ঘুমাতে পারে নাই, মা খেতে পারে নাই, মা চলতে পারে নাই, মা কোথায় যেতে পারে নাই। এই জন্য বিশ্ব নবী বলছেন, পৃথিবীর মানুষ রে, তোমার মা তোমাকে কত কষ্টর পরে কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। এই জন্য বিশ্ব নবী বলছেন, এই জন্য তোমার মায়ের প্রথম নাম্বার ঘর। নবী বলছেন, সন্তানরে মাকে কষ্ট দেবে না, বাবাকে কষ্ট দেবে না, মায়েরকে মা বদ্ধতা হবে না। এই জন্য বিশ্ব নবী বলছেন, এই জন্য তোমার মায়ের প্রথম নাম্বার গণ। বন্ধু আমার, আজকে মা আছে এই জন্য মায়ের ব্যথা বুঝতে পারছে না, আজকে বাবা আছে এই জন্য বাবার ব্যথা বুঝতে পারছে না। যেদিন মা চলে যাবে, যেদিন বাবা চলে যাবে, সেদিন বুঝতে পারো মা কাকে বলে, বাবা কাকে বলে, মা কি জিনিস, বাবা কি জিনিস। বন্ধু রে, সেদিন বুঝতে পারো বাবা মা কি জিনিস। বন্ধু, আজকে মা আছে বাবা আছে, এই কারণে মায়ের ব্যথা বেদনা বুঝতে পারি না। এই জন্য বন্ধু আমার, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ রে, তোমার মাকে যথাযথভাবে ভালোবাসবে, তোমার আব্বাকে বেশি বেশি করে ভালোবাসবে। এই জন্য বিশ্ব নবী বলছেন, এই জন্য তোমার মায়ের প্রথম নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার গুণ আপনার মায়ের, যখন আপনি আপনার মায়ের পেটে আপনি 9 মাস 9.5 মাস 10 মাস আপনি হয়ে গেলেন, এরপরে আপনার মায়ের পেশাব যন্ত্রণা উঠে গেল, মা জননী কত কষ্ট, মা অজ্ঞান হয়ে গেছে, মা বেহুশ হয়ে গেছে, মা অজ্ঞান হয়ে গেছে, মা বেহুশ হয়ে গেছে। মায়ের কোনো জ্ঞান ছিল না, মায়ের কোনো হুঁশ ছিল না, মায়ের কোনো হুঁশ ছিল না, মায়ের কোনো জ্ঞান ছিল না। মায়ের কত রক্ত গেছে, মায়ের কত খুন গেছে, মা কখনো কল্পনা করতে পারে না আমি পৃথিবীতে আর পৃথিবীর জমিনে আমি আর বাঁচবো। মা কখনই ভাবতে পারে না আমি আর পৃথিবীর জমিনে আমি স্বামীর খেদমত করব, স্বামীর ঘর সংসার করব। আপনার মা, আমার মা কখনো কল্পনা করতে পারে না, মা কখনো ভাবতে পারে না। এই জন্য বিশ্ব নবী বলছেন, সন্তানরে তোমার মাকে কষ্ট দেবে না, বাবাকে কষ্ট দেবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমার পিতা মাতার সঙ্গে তোমরা নরম নরম করে কথা বলবে, ঠান্ডা ভাষায় কথা বলবে। বাবাকে ধমক দেবে না, মাকে ধমক দেবে না। কওলান কারীমা, নরম নরম করে পিতা মাতার সঙ্গে কথা বলবে, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে মা কি জিনিস, বাবা কি জিনিস, যার মা নাই সে বুঝতে পারছে মা কি জিনিস। এই জন্য বেশি বেশি করে আপনার মা কি আপনার বাবাকে ভালোবাসবেন। কিন্তু আমাদের সমাজে একটা কি, বাপ মা যখন বিরুদ্ধ হয়ে যাচ্ছে, বাপ মা যখন বয়স্ক হয়ে যাচ্ছে, যখন বেটার বিয়ে দিচ্ছে, বিয়ে দেওয়ার পরে বউ আসছে, বউয়ের কথা শুনে, শাশুড়ির কথা শুনে পিতামাতাকে খাবার দিচ্ছে না, পিতামাতাকে 2 মুঠো খাবার দিতে পারছে না। ভাই, আমাদের দুঃখের বিষয়, দুঃখের বিষয় আজকে আমরা আমাদের সমাজ কত নিচে নেমে গেছে। এই জন্য ভাই, যুবক ভাইরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা বেশি বেশি করে আপনার মায়ের আপনারা সেবা যত্ন করবেন। আপনার মায়ের মনে চাচ্ছে বেদানা খাবে, খিসমিস খাবে, আঙ্গুর খাবে, আপনার মায়ের আপনার বাবার চাওয়ার আগে আপনার মায়ের সামনে হাজির করে দিন, আপনার বাবার সামনে হাজির করে দিন, তাহলে আপনার মা। এই জন্য কবি বলছেন, তোমরা মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যাহা কিছু হও না কেন, যাহা কিছু হও না কেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। আচ্ছা 900 টাকা, আচ্ছা ফারুক কমিশন 900 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা 1000 টাকা দিয়েছেন তারিক আনোয়ার,
আচ্ছা 800 টাকা মহিউদ্দিন এবং 1 বস্তা সিমেন্ট। আর কি আছে? আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু সকল ভাই আপনারা 500 1000 1000 যা পারেন আপনারা ভাই একবার আসুন, উঠে উঠে একবার দিয়ে যান, আবার বসে যাবেন, ঠিক আছে? আসুন যে যত পারবেন একবার উঠে আসুন, একবার উঠে আসুন। আচ্ছা আসুন, চটপট চটপট করে আপনারা শুনুন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হায়াতাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ করেনা হাসানুন জাযা। দেখো আল্লাহ তোমার বান্দাকে 500 কেউ 1000 কেউ 2000 কেউ 1000 কেউ 100 200 করে দান করেছে। আল্লাহ গো সকলের দানকে তুমি সাদরে তুমি গ্রহণ করে নাও। যে আশাতে যে নিয়াতে করে আছে দান অথচ পূরণ করো পাক সুবহান। কাবিরা সাগীরা গুনাহ যত আছে তার আর মুরজ্জনা করে দিবি দান তত। আমিন আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ভাই আসুন আপনারা যত পারেন চটপট চটপট করে আপনারা 1-2 মিনিটের মধ্যে আপনারা চটপট চটপট আসুন, বক্তা সাহেব এসে গেছে। এইজন্য আপনারা যত পারেন ভাই 10 20 50 যা পারেন আসুন, চটপট করে আসুন। কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। বরখায় একটা পড়ছো তুমি মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা খোলা। এমন এমন বরখা পড়ে বলো কিবা হবে এলা, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকেতে জিগায়। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকেতে জিগায়। লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন আমার, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। আসুন ভাই 1-2 মিনিট চটপট আপনি যান, আসুন চটপট করে আপনি। আচ্ছা হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারে, পিঠে বুকে দেয় না সারে, মাথায় কাপড় দেয় না নারে, পিঠে বুকে দেয় না সারে। বেগায়া বেশরম নারে, চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চগল করে কইরা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাছারিতে, হাকিম সাবক বিচার পেতে, লোক যাই কোর্ট কাছারিতে, হাকিম সাবক বিচার পেতে। ঘুষ দিলেই চোর ডাকাত সবাই খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে নারী সতে সতে, নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে নারী সতে সতে। নারীর জ্বালাই পুরুষদের হলো চলা দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আচ্ছা যাই হোক, অনেক সময় অতি সংক্ষিপ্ত সময়, এই জন্য 11:30 বাজতে এলো প্রায়। হ্যাঁ অনেক রাত হয়ে গেল, আরো একজন বক্তা আছেন। হ্যাঁ আপনারা সকলে বসুন। হ্যাঁ
যাই হোক, এখানে আমি বিদায় নিচ্ছি। সকল আমার জন্য দোয়া করবেন। কালকে প্রোগ্রাম আছে ফারাক্কাতে, এই জন্য সকল আমার জন্য দোয়া করবেন। আর কমিটি ভাইরা আমাকে চটপট আমাকে বাসটা ধরে আসুন। হ্যাঁ, সকল আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য সকলে দোয়া করবেন। সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি একটা ছোট আমি একটা গজল বলে আমি এখানে বিদায় নিচ্ছি। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তবু দিদারে হব ধন্য তখন আমি, তবু দিদারে হব ধন্য তখন আমি। শূন্য দেহ যখন লুটাবে ধুলায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিলেন ধরার মাঝে, সবাই আপনের চলে গেছেন। কত নবী ওলি ছিলেন ধরার মাঝে, সবাই আপনের চলে গেছেন। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মগনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। যেখানে বিদায় দিচ্ছি, ভালো সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।